বন্ধুরা, আজকের পর্বে এমন এক আবেগঘন মুহূর্ত দেখতে চলেছেন যা কনে দেখা আলোর গল্পকে এক নতুন মোড়ে নিয়ে যাবে। এতদিন ধরে নিজের মনের কথা লুকিয়ে রাখা লাজু এবার এমন এক পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে নিজের অনুভূতি আর চাপা রাখা তার পক্ষে সম্ভব হয় না। বর্ণতা একটি প্রস্তাবই যেন তার বুকের ভেতর লুকিয়ে থাকা সত্যিটাকে আবারও সামনে নিয়ে আসে। গল্পের শুরুতেই দেখা যায় লেডিস হোস্টেলের সংস্কার কাজ শুরু হওয়ার সেখানে থাকা মেয়েদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেই সময় বনলতা নিজের লাজুর কাছে এসে শান্ত গলায় বলে, লাজু, হোস্টেল তো কিছুদিনের জন্য বন্ধ থাকবে, তুই আমাদের বাড়িতেই চলে আয়। সেখানে থাকলে তোর কোনো কষ্ট হবে না। কথাগুলো শুনে লাজু কিছুক্ষণ নিশ্চুপ হয়ে যায়। তার মুখে কোনো উত্তর নেই, কিন্তু চোখে স্পষ্ট অস্বস্তি। বনলতা অবাক হয়ে আবারও জিজ্ঞেস করে, কি হলো, তুই চুপ করে আছিস কেন? আমাদের বাড়িতে যেতে তোর আপত্তি কোথায়? লাজু তখন ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে। বাইরে থেকে কিছু না বললেও তার মনের ভেতরে শুরু হয় এক প্রবল দ্বন্দ্ব। সে মনে মনে বলতে থাকে, না বর্ণতা দিদি, আমি বাড়িতে যেতে পারবো না, কারণ সেখানে প্রতিদিন অনুভবের মুখোমুখি হতে হবে। আমি জানি তাকে দেখলে আমার লুকিয়ে রাখা অনুভূতিগুলো আর সামলাতে পারবো না। আমি অনুভবকে ভালোবাসি, এই সত্যিটা যদি একদিন সবাই জেনে যায় তাহলে আবার নতুন করে অশান্তি শুরু হবে। লাজুরের নীরবতা দেখে বর্ণতা বিষয়টি বুঝতে না পারলে দর্শকরা বুঝে যায় সে নিজের ভালোবাসা লুকিয়ে রাখতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। অন্যদিকে অনুভবও লাজুর থেকে দূরে থাকতে পারছে না। যতবার সে লাজুকে দেখে ততবারই তার চোখে ভালোবাসা আর অপরাধবোধ একসঙ্গে ফুটে ওঠে। সে বুঝতে পারে এতদিনের ভুল বোঝাবুঝি তাদের দুজনকেই কষ্ট দিয়েছে, কিন্তু এখনো সময় শেষ হয়ে যায়নি। এদিকে বনলতা কিছু বুঝতে না পেরে বারবার লাজুকে নিজের বাড়িতে যাওয়ার জন্য রাজি করার চেষ্টা করে, কিন্তু সে জানেই না যে বাড়িতে যেতে বলেছে সেই বাড়িতে রয়েছে লাজুর সবচেয়ে বড় দুর্বলতা, অনুভব। লাজু মনে মনে বলতে থাকে, আমি যদি ওই বাড়িতে যাই তাহলে এতদিন অনুভবকে দেখতে হবে, আর আমি যত নিজেকে শক্ত রাখার চেষ্টা করি না কেন আমার হৃদয় বারবার তার কাছে ফিরে যাবে। আমি তাকে বলতে পারিনি, আজও পারিনি। এমন সময় অন্য একটি দৃশ্যে দেখা যায় অনুভব নিজের মনে একই কথা ভাবছে। সে বুঝতে পারে লাজু তাকে এড়িয়ে চললেও তার চোখে এখনো সেই পুরনো ভালোবাসা রয়ে গেছে, কিন্তু বনলতার উপস্থিতি এবং পরিবারের জটিল পরিস্থিতির কারণে কেউ নিজের মনের কথা প্রকাশ করতে পারছে না। এরপর গল্প আরো আবেগঘন হয়ে ওঠে। লাজু একা বসে অতীতের সমস্ত স্মৃতি মনে করতে থাকে। অনুভবের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন তার চোখের সামনে ভেসে ওঠে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে এই ভালোবাসা ভুলে যাওয়াই ভালো, কিন্তু হৃদয় কি কখনো মনের কথা শুনে? অন্যদিকে বনলতা এখনো বিশ্বাস করে সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু সে জানে না সত্যিকারের ভালোবাসাকে যত লুকিয়ে রাখা হোক একদিন না একদিন তা নিজের পথ খুঁজে নেয়। এখন প্রশ্ন হলো, লাজুকে শেষ পর্যন্ত বনলতার বাড়িতে যাবে নাকি নিজের ভালোবাসাকে বাঁচাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে? অনুভবকে অবশেষে লাজুর সামনে নিজের মনের কথা খুলে বলবে? আর বনলতা যদি তাদের সম্পর্কের সত্যিটা জেনে যায় তাহলে সে কি করবে? আগামী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক, নতুন সংঘাত এবং এমন কিছু আবেগঘন মুহূর্ত যে গল্পকে আরো রোমাঞ্চকর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, লাজুর কি বনলতার বাড়িতে যাওয়া উচিত নাকি অনুভবের কাছ থেকে দূরে থাকার জন্যই ভালো হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর কোণা দেখা আলোর প্রতিদিনের নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আগামী পর্বে গল্প আরো আবেগঘন হয়ে উঠে চলেছে। লাজু নিজের মনকে যত শক্ত করার চেষ্টা করুক না কেন অনুভবের প্রতি তার ভালোবাসা আর লুকিয়ে রাখতে পারছে না। অন্যদিকে অনুভব বুঝে গেছে লাজুর নীরবতার আড়ালে এখনো তার জন্য একই রকম ভালোবাসা লুকিয়ে আছে। পরের দৃশ্যে দেখা যায় বনলতা আরো লাজুকে বোঝাতে থাকে, তুই যদি আমাদের বাড়িতে না আসিস তাহলে সবাই কি ভাববে? আমি তোকে নিজের বোনের মতো দেখি। কিন্তু বনলতার এই কথায় লাজুর মন গলে না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় অনুভব। সে দূর থেকে লাজুর চোখের জল দেখতে পায়। এতদিন ধরে নিজের অনুভূতি চেপে রাখা অনুভব আর নিজেকে সামলাতে পারে না। সে ধীরে ধীরে লাজুর সামনে এসে দাঁড়ায়। অনুভব শান্ত গলায় বলে, লাজু, তুমি কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? যদি আমার জন্য তুমি ওই বাড়িতে যেতে না চাও তাহলে আমি নিজেই সেখান থেকে চলে যাব, কিন্তু তোমাকে এভাবে কাঁদতে আমি আর দেখতে পারছি না। অনুভবের মুখে এই কথা শুনে লাজুর বুকটা কেঁপে ওঠে। সে চোখের জল মুছতে মুছতে বলে, না অনুভব, সমস্যাটা তুমি নও, সমস্যাটা আমার হৃদয়। আমি যতবার তোমাকে বলতে চাই ততবারই তোমাকে আরো বেশি মনে পড়ে। এই কথাগুলো দূর থেকে শুনে ফেলে বনলতা। মুহূর্তের মধ্যে তার মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে লাজু আর অনুভবের সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি, তাদের মধ্যে ভালোবাসা আগের মতোই বেঁচে আছে। এরপর বনলতা মনে মনে নতুন একটি পরিকল্পনা করতে শুরু করে। সে ভাবে চলতে থাকলে অনুভবকে আমি কোনোদিনও নিজের কাছে রাখতে পারবো না। এবার এমন কিছু করতে হবে যাতে লাজু নিজে অনুভবের জীবন থেকে সরে যায়। অন্যদিকে অনুভব সিদ্ধান্ত নিয়ে ফেলে আর কোনো ভুল বোঝাবুঝি নয়, এবার সে সবার সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করবে। লাজুকে হারানোর আগে শেষবারের মতো সে তার মনের সব কথা বলে দিবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একজন বাড়িতে এসে হাজির হয়ে যার আগমনে পুরো পরিস্থিতি আবারও বদলে যায়। সে ব্যক্তিকে নতুন সত্য সামনে আনবে? মনতার নতুন ষড়যন্ত্রকে সফল হবে, নাকি অনুভব ও লাজুর ভালোবাসার পথ এবার সত্যি খুলে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তাই কোণা থেকে আলোর নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।